এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ। পরকীয়ায় মত্ত স্ত্রীকে মাঝ রাস্তায় ধারালো অস্ত্রের কোপ স্বামীর। আটকে থাকা কেন্দ্রের 1021 কোটি টাকা পেল রাজ্যের অর্থ কমিশন। কোন কোন খাতে হবে ব্যয়? খরচ বাঁচাতে রেশনের কাটছাঁট করবে সরকার, মিলবে কম চাল। চীনের ফাঁদে পা, ভারতের দেখাদেখি বুলেট ট্রেন চালু করতে চলেছে পাকিস্তান। ভারতের উত্তর পূর্বাঞ্চল দখলের চেষ্টা, পাকিস্তানের পর তুরস্ককে ভয়ানক শিল্পকর্ম দিলেন ইউনিস। অধিনায়ক রাহুল এবারে উপেক্ষিত স্বামী, ওয়ানডে সিরিজে দল ঘোষণা করল বিসিসিআই। মৃত ভোটারদের নাম বাদ দেওয়ায় বিএলওকে খুনের হুমকি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। উথাল পাতাল বঙ্গোপসাগর, কবে কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সানিয়া, দেখুন বিস্তারিত খবরে। সত্যি হলো ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করছে আম্বানির রিলায়েন্স। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর। বাংলা জুড়ে চলছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। এমনকি এসআইআর আতঙ্কে ইতিমধ্যে বহু সাধারণ মানুষ আত্মহত্যা করেছে। পাশাপাশি বিএলওদের আত্মঘাতী হওয়ার ঘটনা সামনে এসেছে। তবে এবার উঠল বিএলওকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ, তাও তৃণমূল নেতার বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী খবর, এই ঘটনা ঘটেছে সন্দেশখালীতে। সেখানকার বিএলওকে খুনের হুমকি দেওয়া হয়, এমনকি তার বাড়িঘর ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বুথ লেভেলের অফিসার এবং তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। তাহলে কি ট্রাম্পের দাবি সত্যি হলো? রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। জানা যাচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে ভারত রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা কার্যত মেনে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স কোম্পানি। হ্যাঁ, বৃহস্পতিবার তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, জামনগরে এসইজেড শোধনাগারে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা সম্পূর্ণ বন্ধ হবে। কারণ ভারতের উপর আমেরিকা অসন্তুষ্টজনক সবথেকে বড় কারণ রাশিয়ার তেল কেনা। বলা বাহুল্য, রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি হবে আগামী 21শে জানুয়ারি থেকে। তার ঠিক আগেই রিলায়েন্স জানিয়েছে যে তারা 20 নভেম্বর থেকে রাশিয়া থেকে তেল আমদানি করবে না। এমনকি রিলায়েন্সের মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন, 1 ডিসেম্বর থেকে এসইজেড রিফাইন থেকে যে পণ্য রপ্তানি হবে সেগুলো এমনই অপরিশোধিত তেল থেকে করা হবে যা রাশিয়া থেকে আনা হয়নি। পাশাপাশি 21শে জানুয়ারি থেকে কার্যকর হতে চলা আমদানির উপর বিধিনিষেধের জন্য এই সময়সীমা আগেই নির্ধারণ করা হয়েছে। ফের বাংলার অর্থভাণ্ডারে ঢুকলো 1021 কোটি টাকা। আগামী বছরে এপ্রিল মাস থেকে চালু হবে ষষ্ঠদশ অর্থ কমিশন। সেখানে দাঁড়িয়ে পঞ্চদশ অর্থ কমিশনের আটকে থাকা 1021 কোটি টাকা ছেড়েছে কেন্দ্র সরকার। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে কেন্দ্রে বাধ্য হয়ে এই টাকা রাজ্যকে দিল। কিন্তু কোন কোন খাতে কাজ হবে এই বিরাট তহবিল? প্রথমেই বলে রাখি, বিভিন্ন কারণ দেখিয়ে কেন্দ্র রাজ্য সরকারের এই বিপুল পরিমাণে টাকা আটকে রেখেছিল। এমনকি আবাস যোজনা, 100 দিনের কাজের মতো অর্থ কমিশনের প্রাপ্য এই টাকাও আটকে কেন্দ্র দেবে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে তা হলো না। কেন্দ্রের পাঠানো চিঠির জবাবে রাজ্যের পঞ্চায়েতের দপ্তরে প্রতিনিধি দলের হাতে দিল্লির সমস্ত নথি তুলে দিল। সেই সঙ্গে বাংলার সমস্ত ন্যায্য বকেয়া মিটিয়ে দিতে বাধ্য হলো বলে অনুমান। পরকীয়ায় মত্ত স্ত্রী, সেই সন্দেহে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ স্বামীর। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে হরিপুর বাজার এলাকায়, যা নিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মহিলার পরিবার দাবি করেছে, মেয়ে কাজ করুক তা চাইতেন না জামাই, সেখান থেকেই এই ঘটনা। স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ওই অভিযুক্ত যুবকের নাম পিন্টু গোপ। ছোড়া গ্রামের বাসিন্দা সে। 8 বছর আগে খান্দা পঞ্চায়েতের সিদুলির বাসিন্দা ওই মহিলার সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক মেয়ে ও ছেলেও রয়েছে। পিন্টু বর্তমানে একটি মিষ্টির দোকানের কর্মচারী হিসেবে কাজ করে। এদিকে তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী। তবে ছোড়া গ্রামের বাড়ি হলেও পরিবার নিয়ে ওই দম্পতি ইসএলের একটি আবাসনে ভাড়াতে থাকতেন বলেই রিপোর্ট অনুযায়ী খবর। গোপন সূত্রে পিন্টু খবর পেয়েছিল যে তার স্ত্রী পরকীয়ায় সম্পর্ক রয়েছে, জানিয়ে পরিবারের মধ্যে ঝামেলা লেগেই ছিল। তবে শনিবার সকালে কাজে যাওয়ার জন্য তার স্ত্রী স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়, আর তখনই তার পিছু নেয় পিন্টু।
তারপর হরিপুর বাজার এলাকায় পৌঁছানোর পর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে ওই মহিলাকে। মাঝ রাস্তায় এই হাড়হিম করা ঘটনা দেখে সকলের চক্ষু চড়ক গাছে ওঠে। স্থানীয়রাই থামায় পিন্টুকে। ঘটনার খবর পেয়ে বনহাল ফাঁড়ি পুলিশ সেখানে পৌঁছায় এবং মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। তবে আগত মহিলার মা বলেছেন জামাই মেয়েকে হাসপাতালে কাজ করতে দেবে না বলেছিল। ও চাইতো না যে মেয়ে কাজ করুক। জামাই যা কাজ করে সব টাকায় মদ খেয়ে উড়িয়ে দেয়। মেয়েকে কাজ করতে দেবে না বলেই ওভাবেই ওকে মেরেছে। ঘরে সবসময় এই নিয়ে অশান্তি লেগেই থাকতো। আমার মেয়ের কোনো রকম পরকীয়া সম্পর্ক নেই। আমরা জামাইয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চাই। মেয়েকে আর কখনো ওই বাড়িতে পাঠাবো না। যদিও এসিপি পিন্টু সাহা বলেছেন ঘটনার কথা সম্পূর্ণ জেনেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি, মেয়েটিকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আর ওই অভিযুক্ত পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পরে আইনত পদক্ষেপ নেওয়া হবে।